যতদিন না পর্যন্ত এই কোটা বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমাদের দাবিগুলো অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। রাজার ছেলেই রাজা হবে, এই নিয়মটা যেন না থাকে। 2018 সালে কোটা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্র বাতিলের দাবিতে আমরা আজকেও এই শাহবাগে অবস্থান নিয়েছি এবং আজকে যে হাইকোর্টের রায় এসেছে সেই রায়কে আমরা মানি না এবং মানব না। যতদিন না পর্যন্ত এই কোটা বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমাদের দাবিগুলো অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, সেটা হচ্ছে কথা। হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা সেই রায় সাপোর্ট করছি না। তো আমরা চাই সমতা, এবং হচ্ছে শুধু যারা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর কোটাটা শুধু তাদের জন্যই থাকবে, সেটা প্রতিবন্ধী হতে পারে, কোটাটা শুধু তাদের জন্য। কিন্তু যারা প্রতিবন্ধী না, যারা আমাদের মতো সক্ষম সমান মেধার অধিকারী, তারা কেন বিশেষ সুযোগ সুবিধা পাবে? তো এইটাই চাই। এই যে আজকে 2024 সালে দাঁড়িয়ে যেখানে মুক্তিযুদ্ধের প্রায় 50 বছরের বেশি সময় হয়ে গেছে, তাহলে আজকেও কেন কোটা দ্বারা বাংলাদেশে হচ্ছে বৈষম্য সৃষ্টি করা হবে? আমরা বৈষম্য বিরোধী, আমরা চাই সমতা। তাদেরকে সরকার থেকে বিল নিবাস করে দেওয়া হয়েছে, প্রতি মাসে তাদের ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু আমার কোনো চাচাতো ভাই বোন এই কোটায় কোনো চাকরি নেয়নি। তারা যদি নেয়নি, কারণ আমার চাচা বলেছেন যে তারা মুক্তিযুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করার জন্য, এমন না যে তারা ভবিষ্যতে কোটা পাবে, এই জন্য তারা মুক্তিযুদ্ধ করেছে, দেশকে স্বাধীন করেছে। তাই মনে করছি এটা একটা অনেক বড় অভিশাপ সবার জন্য। আমাদের দাবি অবশ্যই বাস্তবায়িত হবে বলে আমি আশা করছি, ইনশাল্লাহ। কারণ আপনি কতজন ছাত্রকে দমায় রাখবেন? আজকে আমাদের ভাইয়ারা তো বললো সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের পক্ষে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাই, তারা যেন আমাদের এই দাবিটা মেনে নেন। আমি আশা করি যে রাজার ছেলেই রাজা হবে, এই নিয়মটা যেন না থাকে।